সারা বাংলাদেশের মধ্যে যত বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে যে সমস্ত মা বাবারা অবস্থান করতেছেন, এই মা বাবাদের থেকে একটু জানিয়া জরিপ করেন, বৃদ্ধাশ্রমে থাকা মা বাবাগুলা শতকরা কত ভাগ আলেম ওলামার মা বাবা আছে সেখানে? আরো জোরে কোন, সবাই কোন, একটাও নাই। তাহলে যেই দিকে পরিচালিত করলে আপনাকে বৃদ্ধাশ্রমে যাইতে হবে, দেখতেছেন শত শত, এরপরেও সেদিকে দেন কা? মাদ্রাসায় তো দেন, মাদ্রাসায় তো দেন না। মা বাপের চায় না সন্তান নষ্ট হোক, কিন্তু মা বাপের ভুল পথে পরিচালিত করার কারণে সন্তান নষ্ট হয়। এক নম্বর। দুই নম্বর, স্বার্থবাদী শিক্ষক। স্বার্থবাদী আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এক সময় শিক্ষক ছিলেন মানুষ গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর। আর এখন হইছে শিক্ষক ইল্লা মাশাল্লাহ বালোগুলা ছাড়া। সবাইরে তো আর এক পাল্লায় মাফা যায় না, ভালো আছে তো। তবে ম্যাক্সিমাম শিক্ষক এখন আর মানুষ গড়ার কারিগর নাই, এখন ম্যাক্সিমাম শিক্ষক টাকা গড়ার কারিগর। বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, শিক্ষকেরা ছাত্রদেরকে বাহ্যিক লেখাপড়ার উন্নতির পাশাপাশি আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিত। এখন শিক্ষক মহোদয়ের নিজেদের এই চরিত্র ঠিক নেই, ছাত্ররে কেমনে শিক্ষা দিবে? আপনারা কইবেন হুজুর এইটা আবার কি কইলেন? আমি বলবো, শিক্ষক যদি কলমের খোঁচায় চুরি করে, ছাত্র ড্যাগারের খোঁচায় ডাকাতি করবে, এটাই তো স্বাভাবিক, ঠিক না? আমার ভাইরা, দোস্ত আবাব, নম্বর দুই, তিন নম্বর, আল্লাহু আকবার, দুর্নীতি পরায়ণ পলিটিক্যাল লিডার, দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা। আমরা আমাদের সূর্য সন্তানগুলাকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই, লেখাপড়া করি, নক্ষত্রের মতো সমাজের আকাশে ঝলমল করার জন্য আমাদের এই সূর্য সন্তানগুলার হাতে তথাকথিত দুর্নীতিবাজ লিডাররা উঠাইয়া দে, হকি স্টিক উঠাইয়া দে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, যেখান থেকে আমার ছেলে সুশিক্ষিত হইয়া বাইর না, হইয়া বাইর। আবার সেই লিডাররা আমার ছেলেটার যখন প্রয়োজন ফুরাইয়া যায়, তখন জুতা পালিশ করার ব্রাশের মতো এমনি ছুঁড়ে মারে, জেলখানায় ফসে না কোথায় থাকে আর খবর নেয় না। কয় নম্বর? 4 নম্বর, অসৎ সঙ্গী, অসৎ। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে বলি, কিন্তু আমাদের কথা কে শুনে? ও যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, ফ্রেন্ডশিপ তোমরা করো, ফ্রেন্ডশিপ করো। ফ্রেন্ডশিপ করাটা মানুষের স্বভাবগত কাজ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াটাকে মহাব্বতের ধাতুর উপরে তৈরি করেছেন। গোটা পৃথিবী চলতেছে মহাব্বতের ধাতুর উপর। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, একই ক্লাসে পড়ো, একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো, আসা যাওয়ার পথে একজনের সাথে তোমার ভাব হইতেই পারে, বন্ধুত্ব হইতেই পারে, বন্ধুত্ব করো। কিন্তু মুসলমানের সন্তানেরা কোনো একটা ছেলেকে বন্ধু বানানোর আগে 10 বার চিন্তা করি দেখবা ওই ছেলেটার চরিত্রবান না চরিত্রহীন, চরিত্রবান না চরিত্রহীন। 10 বার চিন্তা করি দেখবা ওই ছেলেটা নিয়মিত লেখাপড়া করনেওয়ালা মনোযোগী না ফ্রি ফায়ার খেলনেওয়ালা মনোযোগী। নাই, সোনারগাঁওতে ফ্রি ফায়ারের প্লেয়ার নাই। হ্যাঁ, ধ্বংস, সারাটা জীবন ধ্বংস। মুসলমানের বাচ্চা, ও মুসলিম যুবক তরুণেরা, ফ্রি ফায়ারের ধান্দায় যেটা পড়ছে, এটার জীবন ধ্বংস, ধ্বংস, ধ্বংস। আপনারা আব্বারা তো ওল্ড মডেল, আপনারা তো এগুলার খবর রাখেন না। আপনারা তো নিজেদের রুমের দরজা বন্ধ করে ঘুমান, মনে করতেছেন আপনার সন্তানটাও দরজা বন্ধ করে ঘুমাইতেছে। আপনার সন্তান দরজা বন্ধ করে ঘুমায় না। আপনার সন্তান রাত্রের 3টা পর্যন্ত
ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে ডুবে থাকে, আপনার সন্তান রাত্র 3টা পর্যন্ত ইউটিউবে ঢুকি ল্যাংটা ল্যাংটা ছবিতে ডুবে থাকে, ইন্ডিয়ান ছায়া ছবিতে ডুবে থাকে। সন্তান জন্ম দিয়েছেন, কন্ট্রোল করার চিন্তা ভাবনা করেন নাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ও যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, একটা ছেলের সাথে ফ্রেন্ডশিপ করার আগে, বন্ধুত্ব করার আগে চিন্তা করে দেখবা, তার দিকে তাকাইয়া দেখবা ওই ছেলেটা নামাজি না মদদি। নামাজি না? যদি নামাজি হয়, মাগরিবের নামাজের আজানের সাথে সাথে তোমাকে হাত ধরে টানবে, বন্ধু আয় মসজিদের থেকে নামাজটা পড়িয়া আসি। আর যদি মদদি হয়, মাগরিবের নামাজের পরে একটু অন্ধকার হইলে তোমার হাত ধরিয়া টানাটানি করবে। অন্ধকার গলিতে কোথায় মদের দোকান আছে, ফেন্সিডেলের দোকান আছে, টানিয়া তোমাকে সেখানে নিয়ে যাবে। কয় দলে সন্তান নষ্ট করে? 4 দল। এই 4 দলের চতুর্থ দল হল অসৎ সঙ্গী। অসৎ সঙ্গী একটা মেধাবী মনোযোগী ছাত্রের লেখাপড়ার থেকে মন উঠাইয়া দেয় এই অসৎ সঙ্গী। শুধু স্কুল কলেজ না মাদ্রাসাও? শুধু স্কুল কলেজ না মাদ্রাসাও? এখন কিছু কিছু নজরে পড়ে, কিছু কিছু মাদ্রাসার ছাত্ররাও সেলুনে যাইয়া চুল কাটে, এমনি করি গোল করি, নিচের গুলারে কুট্টা 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 করি, উপরের গুলা ধরে না, উপরের তুবা একটা বানাইয়া রাখে, হেয়ার স্টাইল। আরে বেটা, স্কুল কলেজের ফোলারা এই হেয়ার স্টাইল গ্রহণ করে, আমি মনকে বুঝাইতে পারি। তুই মাদ্রাসার ছাত্র হইয়া তুই কেমনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেয়ার স্টাইলের উপরে লাথি মারি ওই হিন্দুদের হেয়ার স্টাইল গ্রহণ কর? তুই কোরআনওয়ালা না? বাংলাদেশে কিছু কিছু মাহফিল আছে, আমি অদমের, সিলেটের বিয়ানীবাজার তাফসির একটানা 20 বছর, দুর্লভপুর মৌলভীবাজারের ইউনাইটেড ক্লাব সেইটাও মনে হয় একটানা 18-20 বছর হইতেছে। আমাদের ফেনীর নোয়াপুর তফসির একটানা 30 বছর এক জায়গায়, আমি 30 বছর। আল্লাহ পাক যদি তৌফিক দেন, ধারাবাহিকভাবে কিছু তাফসিরি আলোচনা নেই করা যায়। এই জন্য কোন রকমের ভূমিকা ছাড়া ইনশাআল্লাহ আমি শুরু করতেছি। আপনারা যারা বিক্ষিপ্তভাবে দূরে দূরে বসে রয়েছেন, সুন্নতের উপরে আমল করেন। সুন্নতের উপরে আমল করলে বরকত হয়। যারা বসে রয়েছেন বাইরে বিক্ষিপ্ত, সামনে আসি একটু লাগি লাগি বসলে বসাটা সুন্নত মোতাবেক হবে। কি বলেন? আমাদের সব আমল সুন্নত মোতাবেক হওয়া দরকার আছে না? অলসতা না করি ভাই, অলসতা মানুষের ধ্বংস করি দেয়। অলস মানুষের দুনিয়ারও কামিয়াবি নাই, আখেরাতেরও কামিয়াবি নাই। একটু হিম্মত করি। নবীজির মহব্বত যদি থাকে তাহলে নবীজির মাহফিলে সাহাবায়ে কেরাম যেভাবে নবীজির নসিহত শোনার জন্য, ওয়াজ শোনার জন্য বসতেন, সেইভাবে বসার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। শোনা বড় জিনিস না, মানা বড় জিনিস। মানতে পারলে কামিয়াব। শুধু শোনার নাম কামিয়াবি নয়। আসেন, কষ্ট করে উঠি, সামনে আসেন। আবার চলি যাইয়েন না, চলি গেলে আপনারও কি ক্ষতি, আমারও কি লাভ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই সূরাটা আমরা তেলাওয়াত করলাম এটার নাম সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। এটার আরেকটা নাম হইল উম্মুল কোরআন। উম্মুল কোরআন। গোটা কোরআন শরীফের সারাংশ এই সূরাটা। গোটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক যা কিছু রেখেছেন এই সূরাটার মধ্যে আল্লাহ পাক সংক্ষেপে
তাহা কিছু ঢুকাইয়া দিছেন। এই সূরাটার আরেকটা নাম সূরাতুশ শিফা। কোনো মানুষ যদি জটিল কঠিন কোনো রোগে আক্রান্ত হয়, ফজরের নামাজের পরে এক গ্লাস পানি সামনে লইয়া সূরাতুল ফাতিহাকে 7 বার পাঠ করিয়া পানির মধ্যে ফুঁক দিয়া যদি পান করে, তা আল্লাহ পাক যত জটিল কঠিন রোগ হোক না কেন শেফা দান করবেন। আমাদের তো আল্লাহ রাসূলের কথার উপরে বিশ্বাস নাই, বিশ্বাস হলো ডাক্তার বাবার কথার উপর। এই জন্য দৌড়াইয়া ডাক্তার বাবার কাছে যাই। এই সূরাটা এমন একটা সূরা, যেই কোনো রকমের নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, 2 রাকাত বিশিষ্ট, 3 রাকাত বিশিষ্ট, 4 রাকাত বিশিষ্ট, যেই কোনো নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া লাগে। সূরা ফাতিহা পড়া লাগে কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আপনারা কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যারা হানাফি মযহাবওয়ালা আছি, আমরা তো জামাতে নামাজ পড়লে শুধু ইমাম সাহেব পড়ে, আমরা তো সূরা ফাতিহা পড়ি না, তো আমাদের নামাজটা কেমনে হয়? এটা আপনারা জিজ্ঞেস করতে পারেন। এই জন্য আমার কিছু ভাইয়েরা আছে যারা আহলে হাদিস হিসাবে নিজেদেরকে দাবি করে, আসলে তো আহলে হাদিস না। উনারা এই প্রশ্নটা করে। আমরা উনাদেরকে বলি যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসটাও সহিহ হাদিস। এরকম আরেকটা সহিহ হাদিস আছে, কিরাআতুল ইমামে কিরাআতুল মামুম। তোমরা যখন জামাতে নামাজ পড়বা, তখন তোমরা কেরাত পড়ি ইমামের কেরাতের সাথে সংঘর্ষ করিও না। ইমাম যে কেরাত পড়ে সেটাই মুক্তাদির কেরাত। তাহলে আমরা নামাজের মধ্যে জামাতের সাথে নামাজ পড়লে সূরা ফাতিহা পড়ি কি না? পড়ি। কেমনে? ওই আমাদের পক্ষ থেকে ইমাম সাহেব পড়ে, আমাদের পক্ষ থেকে ইমাম সাহেব পড়ে, ইমাম সাহেবের পড়াটাই আমাদের পড়া। আপনারা আমাকে একটু বলুন, 10 সদস্যের একটা প্রতিনিধি দল যদি কোনো বড় মানুষের সাথে দেখা করতে যায়, তো সেখানে প্রতিনিধি দলের প্রধান যিনি, উনি আলোচনা করেন না সবাই একসাথে হইচই করে? প্রধান যিনি, উনি আলোচনা করেন। হ্যাঁ, যদি সমর্থনের প্রয়োজন হয় তখন উনি পিছনের দিকে তাকাইয়া জিজ্ঞেস করে, আপনারা কি বলেন? তখন বাকিরা সবাই বলে, জি হ্যাঁ, আমরা আপনার সাথে একমত। ঠিক আছে নি? আমাদের নবীজি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমরা যখন জামাতে নামাজ পড়বা, তখন ইমাম সাহেব তোমাদের দলপতি, তোমাদের দলের প্রতিনিধি। উনি সূরা ফাতিহা পড়বে, উনার সূরা ফাতিহা পড়া যখন শেষ হবে, তোমরা উনাকে সমর্থন করে দিবা, আমিন। ইযা কালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুলু আমিন। তোমরা আমিন বলবা। এটা ইমাম সাহেবের সমর্থন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, প্রসঙ্গত এই কথাটা বললাম। আসলে আপনাদেরকে আমার বলার উদ্দেশ্য ছিল, সূরা ফাতিহা জানে না এমন কোন মুসলমান হইতে পারে না। সূরা ফাতিহা জানে না এমন কোন মুসলমান হইতে পারে না। মুসলমান হইতে হইলে সূরা ফাতিহা জানা লাগবে। আপনারা বলবেন, হুজুর কেন? আমি বলবো, নামাজ ছাড়া কোনো মুসলমান হইতে পারে না। কি কর? নামাজ ছাড়া খাজা বাবা হওয়া যায়, নামাজ ছাড়া ল্যাংটা বাবা হওয়া যায়, নামাজ ছাড়া মামা হওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া যায় না।
মুসলমান হইতে হইলে নামাজ লাগবেই। এখন নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না, আর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তাহলে মাঝখানেরটা বাদ দিলে ফলাফল কি বাইর হইল? সূরা ফাতিহা না জানলে মুসলমান হওয়া যায় না। আপনারা সবাই সূরা ফাতিহা জানেন তো? আল্লাহর রহমতে। কি রকম জানেন? জানাটা দুই রকম আছে। জানাটা দুই রকম, একটা শুদ্ধ জানা আর একটা অশুদ্ধ জানা। অশুদ্ধ জানা জানলে লাভ হবে না, সেই অশুদ্ধ জানার দ্বারায় নামাজ হবে না, আর নামাজ না হইলে আপনি মুসলমানও হইতে পারবেন না। এই জন্য শুদ্ধ জানা জানতে হবে। এখন আমাদের দেশে কিছু মানুষ আছে, এক এক কথা বলে চালতে চালতে, এত বড় বড় এক কথা 5 মণ ওজন, এক কথা 5 মণ ওজন। আমরা মোল্লা মৌলবীদেরকে তো 2 পয়সাও গণে না, কিন্তু স্টেজে বক্তব্য দিতে গেলে দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিমটা শুদ্ধ করে পড়তে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম কইলে এটা শুদ্ধ হইল? কথায় কথা বাড়ে। একটা কথা আপনাদেরকে কই, একটু সময় লাগলেও। ওই এক লোক বলে কলিকাতা চাকরি করত, মানুষটা আসিল অশিক্ষিত, কিন্তু ছেলে একটা ছিল, ছেলেটারে বাংলায় অনার্স মাস্টার্স করাইছে বাংলার উপর। একবার বাড়িতে আসছে, বাপ বেটা দুজন একসাথে দুপুরে খানা খাওয়ার জন্য বসছে। ছেলে কয়, আব্বা আপনার ঠিকানাটা না থাকার কারণে আমরা আপনার কাছে চিঠিপত্র দিতে পারি না, বাড়ির খবরাখবর আপনাকে জানাইতে পারি না। যদি ঠিকানাটা দিতেন আমরা আপনার কাছে চিঠি দিয়া বাড়ির সুসংবাদ দুঃসংবাদ আপনাকে জানাইতাম। আপনি নিজে পড়তে না পারলে অন্য কাউকে দিয়া পড়াই লইলেও তো খবরাখবরটা জানতেন। ঠিকানাটা একটু বলেন। তা আব্বা ঠিকানা বলতেছে, হরে কর কমবাজিও বারুদেরও কারখানা, ডডনং, কলিকাতা। কি কইল? ঠিকানা কি কইল? আপনারা কিছু বুঝছেন তুঝছেন? হরে কর কমবাজিও বারুদেরও কারখানা, ডডনং, কলিকাতা। বুঝছেন নি কিছু? পয়সা কি উড়ি যাবে? ও ভাই মজা লাগবে, ধৈর্য ধরেন না, মজার কথা সামনে আছে তো ইনশাআল্লাহ। ছেলে যেটা বাংলার উপরে অনার্স মাস্টার্স করলো সেটাই তো কিছু বুঝে নেই, আপনারা কোথা থেকে বুঝবেন? তো ছেলে তো বুঝে, ভাবছে মূর্খ। কয়, আব্বা ঠিক আছে, আপনি যেভাবে বলছেন সেইভাবে আরেকবার বলেন, আমি একটু নোট করি, এরপরে আমি রিচার্জ করে দেখব এটার শুদ্ধ কথাটা কি। তো বাপে আরেকবার বলছে, ছেলে এটা নোট করছে, নোট করে এবার গবেষণা করা শুরু করছে। পোলা শিক্ষিত তো, গবেষণা করতে 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 বাপের অশুদ্ধ কথাটার আসল কথাটা কি এটা বাহির করতে সক্ষম হয়েছে। আসল কথাটা হলো, হরেক রকম বাজি ও বারুদের কারখানা ৬৬ নং কলিকাতা। হরেক রকম বাজি ও বারুদের কারখানা ৬৬ নং কলিকাতা। কিন্তু বলতে ঢং না জানার কারণে হরে কর কমবাজিও বা রুদেরও কারখানা, ডডনং, কলিকাতা হইছে। এখন আমাদের যুগের মুসলমানদের কোরআন তেলাওয়াত প্রায় অনেকটা এই হরে কর মার্কা। এই হরে কর মার্কা তেলাওয়াত দিয়া নামাজ শুদ্ধ হবে না? কোরআন শরীফ তেলাওয়াত সহি করতে হবে, সহি করতে হবে। যাক, সূরা ফাতিহা কোরআন শরীফ। সূরা ফাতিহা কি কোরআন শরীফ না? আপনি যখন সূরা ফাতিহা তথা কোরআন শরীফ তেলাওয়াতের ইচ্ছা করবেন, আল্লাহ পাক বলেন, বান্দা এর আগে তোমাকে 2টা মন্ত্র পাঠ করতে হবে। কোরআন তেলাওয়াতের যখন ইচ্ছা করবা, তখন কোরআন তেলাওয়াত শুরু করার আগে তোমাকে 2টা মন্ত্র পাঠ করতে হবে।
একটা মন্ত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর একটা মন্ত্র বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দা, তোমাদের দেশে একটা 7 বছরের বাচ্চার যদি পেটে অসুখ হয়, দিন দিন পেট খালি ফুলে, শরীর খালি শুকায়, খানা খাইলে হজম হয় না, আস্তা ভাত আস্তা তরকারি পায়খানার সাথে বাইর হয়, শরীরের কোনো তর্কি নাই। তো এই ছেলেটাকে তার আব্বা নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তারে পায়খানা পরীক্ষা দিছে, পায়খানা পরীক্ষা করে রিপোর্টটা ডাক্তারের কাছে নিয়ে আসছে। ডাক্তারের রিপোর্টটা দেখি ছোট্ট একটা শিশি ঔষধ দিছে, ছোট্ট। তাও বলছে আজকে রাত্রে শোয়ার সময় এই শিশির অর্ধেক ঔষধ বাচ্চাটাকে খাওয়াই দিবেন। ওই বেচারার স্যাটিসফাই হয় নাই। ডাক্তার সাহেব, আমার ছেলেটার এরকম জটিল রোগ, আপনি ছোট্ট একটা শিশি ওষুধ দিলেন, আর তো কিছু দিলেনই না, আবার এইটারও কইলেন অর্ধেক খাওয়াইতে, বিষয়টা বুঝলাম না। ডাক্তার সাহেব কয়, জনাব, আপনার ছেলে এটার ফ্যাটের ভিতরে গোটা ফ্যাট, লম্বা লম্বা চির আর গুঁড়ো গুঁড়ো কৃমি ভর্তি হইয়া রয়েছে। চির কৃমি আপনারা চিনেননি? এই চির কৃমি হল মানব দেহের শত্রু। আপনি যার ফ্যাটের ভিতরে চির কৃমি আছে, এর যত সুস্বাদু খাদ্য, পুষ্টিকর খাদ্য, যত ভিটামিন দিবেন, সবগুলা এই শত্রুর খোরাক হবে, ছেলের শরীরের কোনো উপকারে আসবে না। বুঝছেন না? বুঝেন নেই? ডাক্তার সাহেব কয়, জনাব, এই জন্য আপনার ছেলেরে এই ছোট্ট শিশি ঔষধ দিলাম যে এটা কৃমির ওষুধ, আজকে রাত্রে অর্ধেক খাওয়াইবেন, 1 সপ্তাহ পরে আবার রাত্রে শোয়ার সময় আর অর্ধেক খাওয়াইবেন, এরপরে আসি আমাকে রেজাল্ট জানাইবেন, কৃমি গেল কি গেল না, তারপরে অন্য ঔষধ দেব। কথা বুঝছেন না? বুঝেন নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, তোমাদের শরীরের মধ্যে একটা তোমাদের শরীরের শত্রু আছে, শত্রু। এই শত্রুর নাম শয়তান। এই শত্রুর নাম ফাইন্নাহু ইয়াজরি মাজরাদ দম। আল্লাহ পাক তারে এমন ক্ষমতা দিয়ে রাখছে, মানুষের যেই রগে রগে রক্ত চলাচল করে, এই রগে রগে শয়তান চলাচল করতে পারে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান বলে মানুষের কলবেরে খামসামারি ধরে রাখে, কলবেরে খামসামারি ধরে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এমত অবস্থায় তুমি যখন কোরআন তেলাওয়াত করতে যাইবা, তো কোরআন তেলাওয়াতের প্রতি তোমার মনোনিবেশ হইতে দিবে না এই শয়তান। ফলে কোরআন তেলাওয়াতের যে সুফল, সেইটার থেকে তুমি বঞ্চিত থাকি যাবা। এই জন্য কোরআন তেলাওয়াতের আগে তোমার কলবের থেকে শয়তান এটারে বিতাড়িত করো। এটা চিরকৃমির মতো, তোমার কলবের শত্রু, কলবের শত্রু। এইটারে বিতাড়িত করবা কেমনে? এর ক্ষমতা শক্তি তোমার থেকে বেশি। তুমি একা একা তার সাথে লড়াই করি জিততে পারবে না, তাকে তাড়াইতে পারবে না। তার চেয়ে তুমি একটা কাজ করো, আমি আল্লাহর কাছে আশ্রয় চাও। আমার কাছে আশ্রয় চাইলে আমি তোমাকে যদি নিরাপদ আশ্রয় দিয়া দিই, তো শয়তান বেটা আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের থেকে আশ্রয় চাও। কেমনে চাইবা সেটা আমার থেকে শিখে নাও। তুমি বলো, আউযু, আমি আশ্রয় চাই, বিল্লাহি, আল্লাহর নিকট, মিনাশ শাইতান, শয়তানের থেকে। কোন শয়তান? আর রাজিম, যাকে আল্লাহর রহমতের থেকে তাড়ানো হয়েছে। ওই বুঝছেন না? বুঝেন নাই? তাহলে কি বুঝলেন? কোরআন শরীফ তেলাওয়াতের আগে এইটা পাঠ করতে হবে। কোনটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, 1 নম্বর মন্ত্র। এটা কিসের মন্ত্র?
শয়তান তাড়ানোর মন্ত্র, শয়তান তাড়ানোর মন্ত্র। 2 নম্বর, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ আও আবতারু আও আজজাম আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যত ভালো কাজ আছে, এক কথায় গুনার কাজ ছাড়া, গুনার কাজ ছাড়া আর যত কাজ আছে সকল কাজ শুরু করবা বিসমিল্লাহির রহমানির রহিম তথা আল্লাহর নামের দ্বারা, আল্লাহর নামের দ্বারা। কেন? যেই কাজ বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করা হবে না, সেটার মধ্যে বরকত থাকবে না, সেটা বেবরকত হবে, বরকত শূন্য হবে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বরকত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করবা, কাজের মধ্যে বরকত হবে।